আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক সিরিজের আজকে তৃতীয় নাম্বার পর্ব। এই তৃতীয় নাম্বার পর্বে আমি আছি মোহাম্মদ সাদিকুল ইসলাম। আর আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের হাতে খড়ি অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং ফোকাস রাইটিং লিখতে চান তাদের জন্য এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সাথে থাকবেন সময় নিয়ে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে ডোন্ট ডিস্টার্ব মি, আই ড্যাশ মাই হোমওয়ার্ক। এখানে কোনো টেন্স ইন্ডিকেটর নাই, তারপর আমাদের এটাকে করতে হবে। সুতরাং আমি একটু ফিরে যাব এই টপিক্সটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখার জন্য। যেমন আমি একটা গল্প বলি, খুব মনোযোগ দিয়ে দেখেন। মনে করেন আমি ক্লাস করাচ্ছি, এই সময় আমার ফোনটা বেজে উঠলো। তাহলে ঘটনা ঘটলো কয়টা? দুইটা। একটা হচ্ছে কি, আমি ক্লাস করাচ্ছি, এই সময় আমার কি হলো? ফোনটা বেজে উঠলো। তাহলে ঘটনা ঘটলো কয়টা? একটা হচ্ছে চলমান, অর্থাৎ আমি ক্লাস করাচ্ছি, আর একটা হলো কি ফোন বেজে উঠলো। একই সময়ে তাহলে দুটো ঘটনা। যখন একই সময়ে দুইটা ঘটনা ঘটবে, মনে রাখতে হবে যে ঘটনাটা চলমান সেটা হবে কন্টিনিউয়াস, আর ওই সময় যে ঘটনাটা ঘটবে সেটা হবে ইনডিফিনিট। সুতরাং বর্তমানে আমি তোমাদের পড়াচ্ছি, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই সময় ফোনটা বেজে উঠলো, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। একইভাবে যদি আমি চিন্তা করি যে আমি তোমাদের পড়াচ্ছিলাম, ওই সময় কারেন্ট গিয়েছিল, তাহলে ঘটনা ঘটেছিল কয়টা? দুটা। একই সময়ে যে আমি তোমাদের পড়াচ্ছিলাম, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ওই সময় কারেন্ট গিয়েছিল, এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। আরও যদি বলি যে আমি গতকালকে রাস্তা দিয়ে আসতেছিলাম, ওই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে ঘটনা ঘটলো কয়টা? দুইটা। একটা কি, ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, এটা চলমান ছিল অতীতে, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস, আর ওই সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এটাকে আমরা কিভাবে লিখব একটু আমি যদি দেখি, আমরা এটাকে হয়েল দিয়ে কানেক্ট করব। কি দিয়ে কানেক্ট করব? হয়েল। খুব মনোযোগ দিয়ে দেখি। আমরা হয়েলের আরও একটা নিয়ম আছে, যদি হয়েলের পরেই ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, এবং এটার নাম হয়ে যায় জেরান্ড। এটার নাম হয়ে যায় কি? জেরান্ড। এক নাম্বার কথা একটু মনে রাখতে হবে দয়া করে, সেটা হচ্ছে কি, হয়েলের পরেই যদি ভার্ব হয় তাহলে মানে ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে তার সাথে আইএনজি যুক্ত হবে এবং এটার নাম হয়ে যাবে জিরান। কিন্তু আমি যদি তোমাদের এই কোশ্চেনটা বলি, যেমন দেখো দ্য ফোন, যে উদাহরণটা তোমাদের দিলাম, দ্য ফোন রিংস হোয়েল মাই ফাদার, এই যে ব্র্যাকেটে দিলাম স্লিপ, ব্র্যাকেটে কি দিলাম? স্লিপ। ওকে, এরপর আমি যদি বলি আর একটা কোশ্চেন, দেখো দ্য ফোন র্যাংস হোয়েল মাই ফাদার ব্র্যাকেট হচ্ছে স্লিপ। খুব মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, দেখো এবারও আমাদের এই বাক্যটাতে হয়েল আছে। কি আছে? হয়েল আছে। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে যদি হয়েলের পরে ডিরেক্ট ভার্ব থাকে তাহলে তার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কিন্তু দেখো তো এখানে হয়েলের পরে কি ডিরেক্ট ভার্ব আছে? না। এখানে কি আছে? সাবজেক্ট আছে। এখানেও কি হয়েলের পরে ডিরেক্ট ভার্ব আছে? না। কি আছে? সাবজেক্ট আছে। সুতরাং মনে রাখতে হবে, হয়েলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাকে দেখতে হবে হয়েলের আগে কোন টেন্স আছে। দেখো দেখি, হয়েলের আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে না নাই? হ্যাঁ ভাই আছে। তাহলে এখানে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ইজ স্লিপিং। এরপরে দেখো দেখি হয়েলের আগে কোন টেন্স আছে? এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি, এখানে হবে র্যাং। হ্যাঁ, এখানে হবে র্যাং। দ্য ফোন র্যাং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, সুতরাং এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ওয়াজ স্লিপিং। খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, একদম ইজিলি বুঝে যাবা। হয়েলের পরে ভার্ব থাকলে সরাসরি আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হয়ে যায়। হয়েলের পরে যখন সাবজেক্ট থাকবে তখন আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে হবে পাস্ট কন্টিনিউয়াস। এখন তোমরা ওই যে বাংলা থিওরিটার সাথে কনসেপ্টটা মেলানোর চেষ্টা করো তো দেখি। দ্য ফোন রিংস, ফোনটা বেজে উঠলো হয়েল যখন আমার বাবা ঘুমাচ্ছে। তাহলে মিলাও দেখি, আমার বাবা ঘুমাচ্ছে তখন ফোনটা বেজে উঠছে, মানে আমার বাবা ঘুমাচ্ছে এটা চলমান, আর এই মুহূর্তে ফোনটা বেজে উঠছে, সুতরাং এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর এবার দেখো দেখি, আমার বাবা ঘুমাচ্ছিলেন ওই সময় ফোন বেজে উঠেছিল, মানে ওই সময় ঘটমান ছিল, মানে চলমান ছিল, এই জন্য প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হলো কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি। মনে রাখবা, সকল ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু
প্রেজেন্ট ইনডিফিনিট। এই দেখো এখানে কি লেখা আছে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, আই ড্যাশ মাই হোমওয়ার্ক। দেখো তো এখানে কি কোনো টেন্স ইন্ডিকেটর আছে? না, নেই। তাহলে এটা কি করব, আমরা একটু থিওরিটা মেলানোর চেষ্টা করি। মনে করো তুমি তোমার হোমওয়ার্ক করতেছো, এই সময় তোমার ছোট ভাই এসে তোমাকে ডিস্টার্ব করলো, তাহলে তুমি তো অনায়াসে বলবে এই ডোন্ট ডিস্টার্ব মি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক। মানে তোমার কাজটা চলমান আছে, কোনটা? হোমওয়ার্ক করাটা। ওই সময় তোমার ছোট ভাই ডিস্টার্ব করছে। সুতরাং এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা তো দেওয়াই আছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সকল ইম্পারেটিভ সেন্টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে কি হবে, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। এরপরে দেখো এই যে বাক্যে হয়েল আছে না নাই? আছে। দেখো হয়েলের পরে কিন্তু সাবজেক্ট আছে, দেখো 24তম বিসিএস, 26তম বিসিএস, ইসলামিক ইউনিভার্সিটি, হ্যাঁ আরও কত জায়গায় আসছে, ঠিক আছে। তাহলে হয়েলের পরে যেহেতু সাবজেক্ট আছে, তাহলে হয়েলের আগে কোন টেন্স আছে দেখি, ডোন্ট মেক আ নয়েজ। সুতরাং এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এরপরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আছে, ইজ স্লিপিং, ইজ স্লিপিং। ওকে, এরপরে দেখো আমাদের এখানে কি হোয়েন আছে, যে কোনো কনজাংশন হতে পারে ভাইয়া, কনসেপ্ট তুমি ঠিক রাখবা। দ্য টেলিফোন র্যাং, টেলিফোনটি বেজে উঠলো কখন, হোয়েন, তখন, যখন আমরা টিভি দেখতেছিলাম। তাহলে কি উই ওয়ার, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এর পাশে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। উই আর ওয়াচিং, উই ওয়ার ওয়াচিং টিভি। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।